আপনারা জানেন শুভেন্দু অধিকারী অ্যাজ এ সিএম পশ্চিমবঙ্গের শপথ নিয়েছে। তার সামনে এখন পাহাড় প্রমাণ কাজ। এবং পশ্চিমবঙ্গে বিজেপির গভর্নমেন্ট কী কী কাজ করবে তার একটা রূপরেখা আমরা গেস করতে পারি বা আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। দেখুন, প্রথম যে কাজটা করবে সেটা হচ্ছে দেশের নিরাপত্তার জন্য। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশে প্রায় 550 কিলোমিটার কিন্তু বর্ডার নেই। কারণ কি, এখানে বর্ডারে ফেন্সিং নেই, এখানে জমি পাওয়া যায়নি। সেই সময় মমতা ব্যানার্জির আমলে জমি অধিগ্রহণ করা হয়নি। তো প্রথম কাজ, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, সেই জমিটা অ্যাকোয়ার করে সেই 550 কিলোমিটার ফেন্সিং দেওয়া, সেখানে ফ্লাড লাইট দেওয়া, যাতে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গারা পশ্চিমবঙ্গে প্রবেশ না করে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়তে পারে এবং তারা বিভিন্ন নাশকতামূলক কাজ করতে পারে। সুতরাং দেশের সিকিউরিটির পক্ষে কিন্তু পশ্চিমবঙ্গ একটা বিন্দুতে দাঁড়িয়ে রয়েছে এবং যার কিন্তু নিরাপত্তাটা খুব জোরদার করা উচিত। এটা তো ফার্স্ট কাজ হবে। দ্বিতীয় কাজ হচ্ছে যে কেন্দ্র সরকারের যে বিভিন্ন প্রজেক্ট আছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে আয়ুষ্মান ভারত। আপনারা জানেন আয়ুষ্মান ভারত প্রকল্প সারা ভারতবর্ষে জারি রয়েছে, কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গে নেই। পশ্চিমবঙ্গে যেহেতু স্বাস্থ্যসাথী কার্ড মমতা ব্যানার্জি চালু করেছিল, আয়ুষ্মানকে করতে দেয়নি। আমার মনে হয় আয়ুষ্মান কার্ডের সেই সুবিধা যাতে পশ্চিমবঙ্গবাসী পায় তার দিকে বিজেপি কিন্তু নজর দেওয়া উচিত। এবং তিন নম্বর যেটা আমি বলবো যে কালচারাল যে একটা প্রবলেম হয়ে গেছে, যে আমাদের এখানে সিন্ডিকেট রাজ, বালির চোর থেকে আরম্ভ করে কয়লার চোর থেকে আরম্ভ করে বিভিন্ন শহরে শহরে যে সমস্ত দেখবেন বাড়ি করতে গেলে সেখান থেকেই বালি সিমেন্ট খোয়া কিনতে হবে, এই যে সিন্ডিকেট, এইটাকে বন্ধ করতে হবে। অর্থাৎ এই সমস্ত থ্রেট কালচার, এই সমস্ত তোলাবাজি, এগুলো কিন্তু টোটাল বন্ধ করতে হবে। এটা কিন্তু বিজেপি গভর্নমেন্টের কাছে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। যে সমস্ত কর্মজা বিজেপির হয়ে খাটতে আসবে তাদেরকে একটা কথাই বলতে হবে, দেখো এখানে আসো, নিজের কাজ কমপ্লিট করে তারপরে এখানে আসো। এখানে আসলে কিন্তু আসার সঙ্গে সঙ্গে তুমি তোলাবাজি আরম্ভ করবে, সিন্ডিকেট রাজ আরম্ভ করবে, তাহলে কিন্তু বিজেপিতে আসার দরকার নেই। কারণ সেই কালচারটাকে কিন্তু বাঙালি অনেক দিন ধরে সহ্য করছে, সেটাকে চেঞ্জ করা হবে। এটা কিন্তু বিজেপির অবশ্যই করা উচিত। মানুষের মধ্যে যাতে ভয় না থাকে, মানুষ সুষ্ঠুভাবে বসবাস করতে চায় এবং মানুষ চায় একটা সুশাসন যেন সমাজে তৈরি হয়। কেউ যেন দাদাগিরি না করে, কেউ যেন জোর জুলুম না করে, মানুষের উপরে অত্যাচার না করে। প্রত্যেকটা মানুষ যেন আইনের কাছে গিয়ে তার অধিকারটুকু যেন সে সুরক্ষিত থাকে এবং সে আক্রান্ত না হয়, সে যেন বুঝে পায়। এটা কিন্তু বিজেপি গভর্নমেন্ট শুভেন্দু অধিকারীকে অবশ্যই দেখতে হবে। এটা কিন্তু খুব প্রায়োরিটির সঙ্গে কাজ করতে হবে। এবং 4 নম্বর যেটা আমি বলবো যে পশ্চিমবঙ্গে এখন এত ভাতার চালু হয়েছে, বিভিন্ন ভাতা দিয়ে মমতা ব্যানার্জি মানুষজনকে ওদিকে প্রলুব্ধ করে রেখেছে। তাদেরকে তো অবশ্যই ভাতা না দিলে তারা তো আবার বিজেপি গভর্নমেন্টের বিপক্ষে চলে যাবে। সেজন্য যেটা যেটা প্রয়োজনীয়, যে সমস্ত প্রান্তিক মানুষের বা যাদের ভাতাটা সবচেয়ে বেশি প্রয়োজন, সেই সমস্ত মানুষদেরকে কিন্তু আগে ভাতা দেওয়ার ব্যবস্থা করতে হবে। বাদবাকি যারা একটু সমৃদ্ধশালী, তাদের ভাতা যদি নাও পায় তারা কিন্তু চালিয়ে নিতে পারবে, কারণ তারা বোঝে যে ভাতা কিন্তু দেশের উন্নয়নের কোনো কাজে লাগে না। ভাতা না দিয়ে সেই কাজটা যদি শিক্ষা স্বাস্থ্য ক্ষেত্রে লাগানো যায় তাহলে কিন্তু একটা উন্নতি হবে। এবং 4 নম্বর যেটা আছে যে বিভিন্ন সরকারি কর্মচারীদের যেটা বলা হয়েছে ডিএ প্লাস, সেগুলো তো আস্তে আস্তে বিজেপি গভর্নমেন্ট অবশ্যই দেবে। এবং 5 নম্বর যেটা আমি বলবো যে এতদিন পর্যন্ত যে গভর্নমেন্ট ছিল সে তার আন্ডারে যে সমস্ত র্যাডিক্যাল এলিমেন্টসগুলো ছিল তারা কিন্তু বাংলাকে অশান্ত করার চেষ্টা করবে। এটা কিন্তু ঠিক, কারণ অশান্ত ভায়োলেন্স হওয়ার চান্স কিন্তু রয়েছে। তারা কিন্তু মুখিয়ে আছে, কারণ তারা এতদিন পর্যন্ত এখানে ছিল, বেশ ভালোভাবে ছিল। কিন্তু এখন যেহেতু গভর্নমেন্টের পট পরিবর্তন হয়েছে, ওর জন্য তাদের পক্ষে এখানে থাকা কিন্তু বিপজ্জনক। ওই জন্য তারা এইটা কি করবে, আনসেটেল করার চেষ্টা করবে, একটা আনরেস্ট, সমাজে একটা আনরেস্ট তৈরি করার চেষ্টা করবে। আপনারা দেখেছেন বিজেপি গভর্নমেন্টকে অবশ্যই একদম প্রশাসনের পক্ষ থেকে একদম স্ট্রং থাকতে হবে, যাতে এরা কিন্তু কোনো ধরনের নাশকতামূলক কাজ করতে না পারে, আমাদের সমাজকে আনসেটেল করতে না পারে। এই কাজগুলো কিন্তু আমরা চাইবো যে শুভেন্দু অধিকারী অবশ্যই করবে এবং এখানে শিল্প, স্বাস্থ্য, প্রতি কর্মসংস্থানের দিকে নজর দেবে। এবং সর্বোপরি 6 নম্বর যেটা আমি বলবো যে পরিমাণ দুর্নীতি হয়েছে পশ্চিমবঙ্গে, আরজি কর থেকে আরম্ভ করে সন্দেশখালী থেকে আরম্ভ করে যে সমস্ত মা বোনরা অত্যাচারিত হয়েছে তাদের বিরুদ্ধে তো কমিশন গঠন হবেই। এছাড়া বিভিন্ন যে চাকরি বিক্রি করা হয়েছে টাকা নিয়ে,
সেই কালচার থেকে বেরিয়ে আসতে হবে, এবং যে সমস্ত রিক্রুটমেন্ট করা হবে পিএসসি থেকে আরম্ভ করে এসএসসি থেকে আরম্ভ করে সেটা যেন মেধার ভিত্তিতে হয়, এটা কিন্তু বিজেপি গভর্নমেন্টকে দেখতে হবে। এবং প্রতি নিয়ম মানে বছরে কিছু না কিছু রিক্রুটমেন্ট প্রসেস যেন চলে, তাহলে কিন্তু বেকাররা পড়াশোনার প্রতি যেমন বিমুখ হয়ে যাচ্ছে, কলেজে ভর্তি হতে চাইছে না, সেই মানে তাদের মধ্যে যে একটা হতাশা কাজ করছে সেটা কিন্তু কাটাতে হবে। প্রতি বছর কিছু না কিছু রিক্রুটমেন্ট মেরিট বেসিস করতে হবে, যাতে করে মানুষজন আবার কলেজমুখী হয়, পড়াশোনা করে, এবং বিভিন্ন যে ব্যবসার যে প্রভিশনগুলো রয়েছে সেগুলো যেন তাদের সামনে উন্মুক্ত হয়। আমরা আশা করব আগামী দিনে বিজেপি গভর্নমেন্ট বাংলাকে আরও চেঞ্জ করবে, কালচারালি চেঞ্জ করতে হবে। যে হিংসার পরিবেশ আমাদের বাংলায় রয়েছে তার অবসান ঘটিয়ে একটা সুন্দর সুস্থ পরিবেশ বাংলায় আনতে হবে, যেখানে মানুষ কিন্তু তার একটা প্রান্তিক মানুষ অবধি সে যেন আইনের কাছে গিয়ে তার অধিকারটুকু বুঝে পায়, তার সে যেন অ্যালিয়েনেশন না ফিল করে, সে যেন কনফিডেন্ট ফিল করে, তবে কিন্তু বাংলা সমৃদ্ধ হবে, বাংলা এগিয়ে যাবে। আপনারা কি কি চান বিজেপি গভর্নমেন্টের কাছে অবশ্যই আমার ভিডিওতে বলুন, আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।